ইয়া বাবা স্যার, এই যে ঢাকায় গেছিলাম তো, 4টা জিনিস লইছিলাম, 2টা খাই যা 2টাই যা লই। কার থেকে নিছেন? বাইতেই করি না। বাড়িতে রাখেন না? বাড়িতে তো রাখেন। এগুলো তো বাসায় পাইলো। আর কোথায় রাখেন? ইয়াবা কোথায় রাখেন? ইয়া বাবা স্যার, এই যে ঢাকায় গেছিলাম তো, 4টা জিনিস লইছিলাম, 2টা খাই যা 2টাই যা লই। কার থেকে নিছেন? এই যে গাঁজা আনছি, এই কার কাছ থেকে নিছেন? কার কাছ থেকে নিছেন? এই কারণ বাজার। বাজারের নাম বলতেছেন কেন? কার কাছ থেকে? মানুষের নাম বলেন। ওখানে তো বহুত মানুষের আছে স্যার, অনেক কার আপনারা নাম কিন্তু কারণ বাজার নিয়ে যাবো এখন এখান থেকে। বল। তাহলে নিয়ে যাবেন তো যেখান থেকে আনছেন? হ্যাঁ, আমি দেখাই দিতাম। ঠিক আছে, গুড। এই এলাকায় কেউ নাই যে এটা বিক্রি করে আপনার কাছ থেকে কিনে আপনাকে দিয়ে যায়, এরকম নাই? আমার তো কিনে নাই সবাই, এখন কার কথা কই? কাস্টমার সবাই। দুই একজনের নাম বলেন। ওই যে বললাম, দুজনের নাম বলছেন, আরো 2-3 জনের নাম বলেন, জানেন তো আপনি। ওই জলিল আছে, কোথায়? ওর বাড়ি কোথায়? ওই মোল্লান্দি। জলিলের নাম বলছেন, এর আগে রাসেলের নাম বলছেন, আরো 2-1 নাই। আর নাম তো বলতেছেন না আপনি। বলেন। নিয়মিত কাস্টমারকে? নিয়মিত আপনার কাছে কন্টিনিউ নাই এই যে এগুলো। এত জনের নাম আমি আল্লাহ, আপনি বিশাল ব্যবসা। আর হচ্ছে মেন হচ্ছে ইয়ে আছে না এখানে সেকেন্ডার। আরে সর্বনাশ! ঠিক আছে, হ্যাঁ, সবাই খান একটু করে। নতুন চালান ঢুকতে গেল। নতুন চালান ঢুকছে। এর সঙ্গে করতে পারবো, এগুলো প্রথমে ব্যবস্থা করতে পারবো। এত পলিথিন রাখার দরকার নেই। ইয়াবাটা আলাদা রাখো, করতে পারো। ব্যবসার সরঞ্জাম এগুলো। আচ্ছা আমি বলি, এটা এক সাইড ছাড়তে হবে তো, ওইগুলো দেওয়া লাগবে না। এইটা দিয়ে যদি ভরায় ফেলেন তাহলে